আমার ভাইরা থাকেন, শেষ তো আলোচনার কিছুক্ষণের মধ্যে। আপনি না থাকলে তো ভেজাল। না 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 থাকলে ভেজাল। এখানে উঠলে কত হনুমান আপনাকে ডিস্টার্ব করবে। থাকেন আর কিছুক্ষণ থাকেন, শেষের দিকে। ঠিক আছে না ভাই? উনি একজন অভিভাবক, অত্র ইউনিয়নের উনি একজন কি, উনি যতক্ষণ এখানে থাকবে কোনো মাস্তান এসে মাস্তানি করতে পারবে না। আর নামতে নামতে কত মাস্তান দাঁড়িয়ে যাবে, হ্যাঁ তুমি এখনো কিছু করতে পারলে না। আপনি থাকেন। আল্লাহ তার ফেরেশতা দিয়ে ওনার বাড়ি এবং পরিবারকে যেন অন্তত আর সামনে 15-20 মিনিটের জন্য হেফাজত করে। সবাই বলেন আমিন। কোরআনের ময়দানে ওনার জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা ওনাকে যেন খলিফাতুল মুসলিমিন ওমরের মতো কবুল করে। যত বছর উনি জীবিত থাকবে ততদিন যেন আল্লাহ তাআলা জনগণের রাখাল এবং সেবক হিসাবে তাকে কবুল করে। বলেন আমিন। এখন এত দোয়া পাওয়ার পরে যদি চলে যান, করার কিছু ভালো জন্যই তো আছে। দুইটা জিনিস কিয়ামতে সুপারিশ করবে বানি আদমকে। কয়টা? আওয়াজ করে বলেন। তার ভেতরে এই কোরআন শরীফ একটা। 2 নম্বরে যা আসিতেছে মাহে রমজান, রমজান মাসের রোজা। এই কোরআনে কারীম আর এই মাহে রমজান মাসের রোজা বানি আদমকে সেই দিন সুপারিশ করবে। প্রিয় যশোরবাসী, আমি জানতে চাই এই সেই কোরআনে কারীম এবং মাহে রমজানের রোজাকে আমাদের মূল্যায়ন করার দরকার আছে। আচ্ছা, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, সেই দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফ 25 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার এটা 44 নম্বর আয়াত। শব্দের দিকে খেয়াল করেন। আরবি বাক্যের মাঝখানে যদি কদ আসে, সিন আসে, সাওফা আসে, ওর অর্থ খুব তাড়াতাড়ি হয়। কি হয়? বলেন বলেন বলেন। অতীব তাড়াতাড়ি হয়, খুব দ্রুত। আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে কিন্তু সাওফা দিয়েছে। আল্লাহ বলে অচিরেই কিয়ামতের ময়দানে এই কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই কথা কার? সবাই বলেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএমপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, চরমনাই, ফুরফুরা, আটরশি, দেওয়ানবাগি, আপনি যে দলেই করেন না কেন, আপনার ওই দলীয় কর্মসূচিতে যদি আল্লাহর কোরআন না থাকে, কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে, ওই তোর জীবনে কোরআন ছিল? সেদিন তো আপনি গোল্ডেন নিয়ে পাস করে যাবেন নাকি? এদেশে হাজারো মানুষ আছে, তার ব্যক্তি জীবন, পারিবার জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন, কোরআন পাবেন না। এ দেশে নেই, সব ঢাকায় মিয়ানমারে আছে। মনে রাখবেন, আপনার আমার পূর্ণাঙ্গ একটা সিলেবাস, তার নাম কি? সবাই বলেন। আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার আপনার খাইতে, নিতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে যেখানে যা লাগে সব আল্লাহ তাআলা কোরআনে পূর্ণাঙ্গ করে দিয়েছে না দেয়নি? বাকি আছে? এই জন্য আমার ব্যক্তি চলবে কোরআন দিয়ে, আমার পরিবার চলবে কোরআন দিয়ে, আমার সমাজ চলবে কোরআন দিয়ে, আমার রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, আমার দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচার বিভাগ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এখন যদি না চলে, ওই পক্ষে যদি আপনি না থাকেন, মনে রাখবেন এই যে ওয়াসাউফা তুসআলুন, কিয়ামতে কোরআনের ব্যাপারে অচিরেই আল্লাহ আপনাকে ধরবে। সেদিন বলবে, এই কোরআনের পক্ষে ছিলি? এই জন্য কোরআন বাদ দিয়ে যেটাই আপনি করবেন ওটা আল্লাহ কবুল করে না কিয়ামত পর্যন্ত। বলেন না কেন? আপনি যদি কোরআনের বিরুদ্ধে চলে গিয়ে নামাজ পড়েন, নামাজ হবে? রমজানে রোজা রাখলে রোজা হবে? হজ ওমরা করলে ওটা হবে? দান সদকা করলে হবে? যা করা লাগবে কোরআন দিয়ে করা লাগবে। 96 ভাগ মুসলমানের দেশে কয় জনার জীবন
কাল থেকে নিয়ে শুরু করে তার সমস্ত কর্ম কোরআন দিয়ে চলে। আমার দেখান তো। বরং এই দেশে দাড়ি টুপি জুব্বা আব্বা চেহারা সুরত দেখলে মনে হয় সবে মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথা কয় না? কোরআনে পরিবার নীতি, সমাজ নীতি, ব্যক্তি নীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এমন কোন নীতিবাদ নেই যে কোরআনে আল্লাহ না দিয়েছে। এ দেশে দাড়ি নিয়ে টুপি নিয়ে জুব্বা আব্বা একেবারে দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ কোরআনে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি আছে, ও শুনলে রাগ করে না। এ দেশে নেই, অন্য জায়গায় আছে। আপনি মনে করেন আমি নামাজ পড়বো আর রমজান মাস আসলে রোজা রাখবো আর দাড়ি বড় করবো আর টুপি আর তসবির দানা টেপবো, আমার সে জান্নাতে কে আগে যায়? মনে রাখবেন কোরআনে কারিমের ভিতরে সব আছে। নামাজ যেমন আছে, রোজার কথা যেমন আছে, হজ ওমরার কথা যেমন আছে, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সুন্দর করার যত তথ্য সব আল্লাহ কোরআনে দিয়েছে। এই জন্য কোরআন থেকে মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি আপনি বলেন যে না আমি পারলাম না, আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজ ওমরাকারী হতে পারেন, আপনি দানশীল হতে পারেন, সমাজের মানুষের কাছে আপনি সম্মানিত হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি ঘৃণিত। আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছেন? রাসূলের কি ছিল? বলেন বলেন। সাহাবী। লোকটা মুনাফিক হয়ে মারা গেল কেন? এই কেনর জবাব দিতে পারবেন? আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি ছিল না এমনটা না, মাথায় টুপি ছিল না এমনটা না, সুন্নতি পোশাক তাকওয়ার পোশাক ছিল না এমনটা না, তার জীবনে রোজা ছিল, হজ ওমরা ছিল, তামাম ভালো ভালো কাজ ছিল, কিন্তু লোকটা এই কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি এগুলি বর্জন করেছিল। আল্লাহর নবী যখনই ডাক দিয়েছিলেন, আমার আল্লাহ আমার উপর যেটা নাজিল করেছে তার নাম কোরআন, আসো এই কোরআন দিয়ে আমরা মদিনার মতো রাষ্ট্রটাকে সুন্দর করি, মদিনার মতো রাষ্ট্রটাকে আমরা সফল করি, তখন এই নবীজির এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীকে মাইনাস করে ফেললেন। সর্বশেষে লোকটা যখন মারা গেল, মুনাফিক হিসাবে স্বীকৃতি দিলেন কে? সবাই বলেন। বিশ্বনবী স্বয়ং সাহাবীর মায়া মমতা নিয়ে জানাজা নিয়ে দাঁড়িয়ে কাজ হয়েছিল না? জানাজা পড়তে নিষেধ করেছে কে? সবাই বলেন। নবীর সাহাবী হবার পরেও নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনোটা বাদ ছিল না। মুনাফিক হওয়ার পেছনে একটা মাত্র কারণ, এই কোরআন। কথা বলে না কেন? আজও আপনি নামাজ পড়তে পারেন, রমজান আসলে রোজা রাখতে পারেন, মাথায় টুপি রাখতে পারেন, দাড়ি রাখতে পারেন, কোরআনে কারিমে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একাধারে রাষ্ট্র শাসন করেছেন 10 বছর। আপনি যদি এই বিশ্বাসে বিশ্বাসী না হন, আপনার অবস্থা হবে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো। আপনি মারা যাবেন, তামাম দুনিয়ার আলেমরা আপনার জানাজা নিয়ে দোয়া করতে পারে, আমার আল্লাহ ফেরত দেবে। কারণ কোন মুনাফিকের জানাজা, কোন মুনাফিকের জন্য দোয়া কালাম মানুষ যদি করে, ওটা আল্লাহ কবুল করে না কিয়ামত পর্যন্ত। ওই রকম আব্দুল্লাহ ইবনে উবাইর টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জব্বা আব্বা চেহারা সুরত নিয়ে হাজারো মানুষ এই দেশে আমাদের মতো আলেমদের দেখলে বিষাদগার করে। বলছে ওরা কেন এই কথা বলে, ওরা কেন ওই জায়গায় যেতে চায়? মানুষ মারা যাবে 3 দিন, 7 দিন, 40 দিন, বছর কি পালন করবে, ওরা কেন ওই জায়গায় যেতে চায়? এরকম মানুষ নেই এই দেশে? ওর ঈমান আছে? তোর কিসের নামাজ? আজ আল্লামা সাঈদীর মতো মানুষ দীর্ঘ 10 বছর ধরে জেলখানায় পড়ে আছে। এদেশে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা আব্বা নিয়ে, আব্দুল্লাহ ইবনে উবাইর মতো ঈমান নিয়ে হাজারো মুনাফিক এই দেশে বলছে আল্লামা সাঈদীর অপরাধ না থাকলে ওই জায়গায় যায়। এই শয়তান, তোর ঈমান আছে? আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন খেলা করার জন্য নাকি কিসের জন্য?
বলেন বলেন, এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহর দিকে মানুষদের উদ্বুদ্ধ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। কথা বলেন। এই জন্য সমস্ত নবী রাসূলেরা রাষ্ট্র শক্তির কাছে, সমস্ত নবী রাসূলের উপরে রাষ্ট্র শক্তি অত্যাচার, জুলুম, নির্যাতন 180 মাইল বেগে চালিয়েছিল। নবীদের কোনো অপরাধ ছিল? বলেন, বুঝে বলেন, অপরাধ ছিল? কেউ যদি বলে যে না ওদেরও অপরাধ ছিল, আর ঈমান থাকবে? কারণ নবী রাসূলদেরকে মাসুম করে ঘোষণা দিয়েছে কে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেলের নেতৃত্বে শিয়াবে আবি তালিবে কত বছর জেলখানায় ছিলেন? বলেন বলেন। যে নবীর চরিত্রের ব্যাপারে সূরা কলামের 4 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে, যে নবীর আদর্শের ব্যাপারে সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে, যে নবীর চরিত্রের কাছে তামাম দুনিয়ার নবী রাসূলের চরিত্র হার মানবে, যে রাসূলের আদর্শের কাছে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের আদর্শ হেরে যাবে, সেই রাসূলকেও জেল খাটা লাগছে, সেই রাসূলও জেল খেটেছে। কিসের জন্য? বলেন না কেন? কিসের জন্য? কেউ যদি আল্লামা সাঈদীকে আলেমদেরকে নিয়ে বিষাদগার করে, বোঝা লাগবে সে যেন নবী রাসূলদেরকে নিয়ে বিষাদগার করে। নবী রাসূলদের যেমন কোনো অপরাধ ছিল না, আজ আলেমরা জেলখানা, এদেরও কোনো অপরাধ নেই। এই বসেন, এই ভাই বসেন। আমার ভাইরা, আল্লাহর জমিনের ওপরে, আসমানের নিচে সবচেয়ে ভালো মানুষ কারা? সিটার বাটপার যারা, ওরা যারা রাস্তার টাকা মেরে খায়, যারা ইউনিয়ন পৌরসভার গম মেরে খায়, যারা ব্রিজ খায়, হ্যাঁ, এরা। আল্লাহর নবী দিয়েছে তামাম দুনিয়ার নবী রাসূলদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন, তামাম দুনিয়ার মানুষের মাঝে আলেমদের মর্যাদা ওই রকম। আর আল্লাহ তাআলা নিজেই আলেমদের পক্ষ নিয়ে আলেমদের প্রশংসা করেছেন। আপনি সূরা ফাতিরের 28 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখাশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার আসমানের নিচে আমার বান্দাগণের ভেতরে সবচেয়ে বেশি ভয় করে তারা দুনিয়ায় আলেম যারা। এর ব্যাখ্যায় 3টা হাদিস এসেছে। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবী রাসূলদের ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? সবাই বলেন। এটা তিরমিজির হাদিস। এবার আবু দাউদ শরীফের হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, আলেমদের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে একেবারে আল্লাহর আসমানের ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশ্ব নবী বলেন, যারা আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে যারা মূল্যায়ন করে না, আলেমদেরকে যারা সম্মান করে না, মর্যাদা দেয় না, নবীজি বলেন তারা যেন স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকেই মানে না। নবীজি বলেন, কেউ যদি দুনিয়ায় আমার উম্মত দাবি করে, তারা যেন আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উম্মতদের ভেতরে আলেমদের সম্মান করে। আজ আমরা কি বেকায়দায়! আমরা যদি একটু জোরে যাই, এদেশে ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো ঈমান নিয়ে, দাড়ি টুপি নিয়ে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা রেখে আমাদের দেখলে টিটকারি করে, ওই দেখ 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 হুজুর কতপা দাওয়াত পেয়েছে। একটু যদি আসতে যাই, দেখ দেখ কতপা খাওয়া খেয়েছে। বাড়ির তো খেতে পারে না, খালি মানুষের দাওয়াতের আশায় থাকে। কথা কয় না? এই বিষাদগার করে কারা? যারা 1 বছরেও মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দাওয়াত দেয় না, আরো চেষ্টা করে ইমাম মুয়াজ্জিনের পকেটের টাকা ভাঙা। মনে রাখবেন, দুনিয়ায় জিন্দা জীবিত থাকাকালীন সময় যদি আপনি নবীদের ওয়ারিস আলেমদের পক্ষ নিতে না পারেন, আপনি মারা যাবেন। তামাম দুনিয়ার মানুষ আপনার জানাজায় দোয়া কালাম পড়বে, কোনো লাভ হবে না।
কারণ কোরআনে কারিমের স্পষ্ট তথ্য সূরা ফুরকান। কোন সূরা? বলেন বলেন। 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াত এটা। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। শব্দের দিকে খেয়াল করেন। সেদিন আপনি আপনার মতো মানুষ আক্ষেপ করে দুঃখ করে বলবে, আল্লাহ আমার জন্য আজকে আফসোস, আমার জন্য আজকে দুর্ভোগ দুঃখ। দুনিয়ায় জিন্দা জীবিত থাকাকালীন সময় আমি যদি ওই সমস্ত আলেমদেরকে খলিল করতে পারতাম, বন্ধু করতে পারতাম, আমি তাদের সাপোর্ট করতে পারতাম, অন্তত আজকের এই জায়গায় আমার আশা লাগতো না। কবে বলবে? বলেন বলেন। আচ্ছা বলে কি ওই দিন ছাড় পাবে নাকি? আমি আবারও বলছি, সূরা ফুরকান 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াত দেখে নেবেন বাসায় গিয়ে। সেই দিন আপনি আফসোস করবেন। আপনি বলতে কে? যারা আলেমদের দেখে পকেট থেকে টাকা বের করে চা খাওয়ায় নাকি? হ্যাঁ, এই লোকগুলো কারা? যারা আলেমদের দেখলে সহ্য করতে পারে না, মসজিদে আলেমদের কথা শুনলে আর ঠিক থাকতে পারে না, পরের দিন চাকরি খেয়ে ফেলে। যারা আলেমদের কথা শোনার পরে ওই প্রশাসনকে নিয়ে এসে আলেমদের ধরিয়ে দেয়, এরা এদিন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমরা যদি দুনিয়ায় জিন্দা জীবিত থাকাকালীন সময় ওই আলেমদের পক্ষ নিতাম, তাদের আমরা সাপোর্ট করতাম, তারা যা করতে বলে তা যদি আমরা করতাম, অন্তত আজকের এই জায়গায় আশা লাগতো না। কথা বলে না কেন? এবার আর একটা কোরআনের আয়াত দিয়ে আপনাকে সতর্ক করছি। এটা আলেমদেরকে সাপোর্ট যারা করবে না তাদের জন্য এটা একটা সংকেত। আপনি কি শুনলেন? এবার আলেমদের বাদ দিয়ে জালেমদের, ভণ্ডদেরকে যারা সাপোর্ট করবে তাদের জন্য একটা সংকেত দিচ্ছে, একটা রেড সিগন্যাল। আপনি কি শুনলেন ভাই? হ্যাঁ, রাগ করবেন না তো? এটা সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াত। কত কত? আরো সামনে দলিল দিচ্ছে। সূরা আহজাব। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা আহজাব। এই যে 66, 67, 68 কয়টা আয়াতের কথা বললাম? আমি এবার 68 নাম্বার আয়াত দিয়ে দলিল দেব। আজ যারা বিভিন্ন ভণ্ড নেতাদের, বিভিন্ন সিটার বাটপাতদের যারা অনুসরণ করছে, তাদের কথা মতো হাজারো নিরপরাধ মানুষের নামে মামলা লাগিয়ে জেলখানায় তাদের কষ্ট দিচ্ছে, আমি তাদের ব্যাপারে বলছি। সেদিন আপনি বলবেন, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, যত শাস্তি, যত আযাব আজকে দিবা, ওই ভণ্ড নেতারে ডাবল দাও। কারে? ভণ্ড নেতা কাদের বলে? যারা আলেমদের সম্মান করে। ভণ্ড নেতা তাদের বলা হয় যারা ইসলাম মানে, যারা কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে আছে। নাকি কারা ভণ্ড নেতা? কারা? আমার ভাইরা, এবার ভণ্ড নেতার অনুসারীরা ডাক দেয়া বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। বলেন আল্লাহু আকবার। ভণ্ড নেতাকে দুনিয়ায় যারা মেনে মেনে হাজারো ভালো কাজ যারা বন্ধ করে দিয়েছে, ওই ভণ্ড নেতার সেলারা, সামসারা, অনুসারীরা ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, আজকে জাহান্নামের যত আযাব দিবা, জাহান্নামে যত শাস্তি দিবা, আমাদের তুলনায় ওই নেতারে ডাবল করে দাও। এই আয়াতের ব্যাখ্যায় তামাম দুনিয়ার আলেমরা একমত। কেন সেই দিন তারা এই কথা বলবে? কারণ এই দেশে হাজারো ভণ্ড নেতার কারণে তার সেলারা, সামসারা হাজারো কোরআনের মাহফিল বন্ধ করে ফেলছে। আজও ওই রকম ভণ্ড মার্কা ভণ্ড নেতার ইশারা ইঙ্গিতে হাজারো ভণ্ড মার্কা নেতার সামসারা হাজারো আলেমদেরকে এক জেলা থেকে আর এক জেলায় আসতে দেয় না। এই বলে কি মুফতি আমির হামজা যশোরে আসা যাবে না, এই বলে অমুক হুজুর আসা যাবে না। কেন? আমার ভাইরা,
এই জন্য বিনয়ের সাথে বলছি, আপনি কাকে ফলো করেন জানি না, তবে হ্যাঁ আমি কি বলছি, যাদের জীবনে কোরআন আছে, যাদের জীবনে ইসলাম আছে, যারা কোরআনের সমাজ রাষ্ট্র, যারা ইসলামের সমাজ রাষ্ট্র গঠন করার পক্ষে ডাক দিয়েছে, আপনি যদি তাকে মাইনাস করে ওই সমস্ত ভণ্ড নেতার পথ ধরে আপনি ভণ্ডামো করে মারা যান, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নেতা সহকারে জাহান্নামে যাওয়া লাগবে। এখন যদি বলেন যে হুজুর দলিল কোথায়, সূরা বানী ইসরাইল কোন সূরা? সবাই বলেন। এটা ৭১ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াউমা নাদউ, সেদিন আহ্বান করা হবে। আপনি কি শুনলেন? কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক নেতাকে তার অনুসারী সহকারে। কি কারি? আরো জোরে। তাহলে নেতা যদি ভণ্ড হয়, তার অনুসারীরা তো ভালো নাকি? হ্যাঁ, সেই দিন আল্লাহ তাআলা প্রত্যেক নেতাকে ডাকবে তাদের, বলেন বলেন বলেন, অনুসারীদের সহকারে। এখন আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, দাড়ি টুপি জুব্বা আব্বা সব ঠিক, আলেমদেরকে সমর্থন না করে, আলেমদের পক্ষে না থেকে আপনি দুনিয়ায় ভণ্ড নেতা জালিমদের পক্ষে আছেন। কিয়ামতে যখন আল্লাহ নেতা সহকারে ডাক দেবে, আপনার নামাজ রোজা হজ যাকাত সব পড়ে যাবে, ওই ভণ্ড নেতাও যেখানে আপনিও সেখানে। এই জন্য তিরমিজির স্পষ্ট একটা হাদিস এই আয়াতের ব্যাখ্যা এসেছে, কিয়ামতে অনেক মানুষ দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে এই জায়গায় আমি কেন? ও ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি এই জায়গায় কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, এখনো টের পাও নাই? না তো আল্লাহ, আমি টের পাইনি। আমি নামাজ কাজা করিনি, রমজান মাসে রোজা বাদ দেইনি, ৭-৮ বারের বেশি আমি হজ ওমরা করেছি, মানবতার কল্যাণের পক্ষে আমার গ্রামে আমি ১ নাম্বার ছিলাম, তো এখানে গম মারা, রাস্তা খাওয়া, ব্রিজ খাওয়ার মামলায় আমি কেন? ও ডাক দিয়া বলবে, আল্লাহ নামাজ রোজা কোনোটাই বাদ ছিল না, তো আজকে জেনাকারিনীদের কাতারে আমি কেন? তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, কেন? কারণ নামাজ রোজা হজ যাকাত দান সদকা হাজারো ভালো কাজ নিয়ে তুমি যাদেরকে সাপোর্ট করার দরকার, এই ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে তুমি তাদের সাপোর্ট না করে, তাদের পক্ষ না নিয়ে ভণ্ড নেতার পক্ষ নিয়েছিলে, যারা সব সময় আল্লাহর আসমানি কিতাব আমার ইসলামকে উৎখাত করার পিছনে কমিটিতে ছিল। এরকম মানুষ তো এই দেশে নেই। নেই মানে এখানে আছে। সামান্য একটু স্বার্থ পেলে মাথা ঠিক থাকে না। ও নিজেও জানে আমি যার পিছনে স্লোগান দিচ্ছি ওর চরিত্র একেবারে কুত্তার চেয়েও নিম্নমানের, তারপরও আর পিছনে। মনে রাখবেন, দুনিয়ার কাউকে ভালো মন্দের জ্ঞান আল্লাহ দেয়নি, আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের নাম মানুষ। তারা কে? সবাই বলেন। এখন কে মন্দ, কে ভালো, কে ইসলামের পক্ষে, কে ইসলামের বিপক্ষে, এটা আপনি ভালো করে জানেন। এই যে জানার পরে, বোঝার পরে, এই ভালো মন্দের জ্ঞান দিয়ে আপনি যদি দুনিয়ার ভালো মানুষকে সাপোর্ট করতে না পারেন, হতে পারেন নামাজি, হতে পারেন রোজাদার, হতে পারেন হজ ওমরাকারী, হতে পারেন মানবতার কল্যাণের পক্ষে আপনি ম্যান হিসাবে ১ নাম্বার, মনে রাখবেন কিয়ামতে জাহান্নাম ছাড়া কপালে কোনো জায়গা নেই। এখন আপনি কি করবেন করেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, কোন দিনে? বলেন বলেন কোন দিনে? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম ১৯ নম্বর পারা, সূরা ১৯ নম্বর সূরা ১১ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার এটা শেষ নম্বর লাইনের ৯৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেদিন আমি আল্লাহ আমার বান্দাদের ডাকবো একা একা করে। কয়জন করে? সবাই বলেন। আপনাকে ডাকবে, আমাকে ডাকবে, একা একা ডাক দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার জীবনকালের উপরে হিসাব নেবে। এই আল্লাহ কি পারবে না নাকি? না না, পারবে না। এই জন্য আপনি দুনিয়ায় কি করছেন আপনার হিসাব আপনাকে দেয়া লাগবে। দুনিয়ার জীবন যে শেষ এমনটা না, দুনিয়ার পরে আরেকটা নতুন জীবন শুরু হবে, তার নাম, আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা
মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার কর্মের জন্য ধরা খাবে। যার যেমন কর্ম হবে তাকে তেমন ফলাফল রেজাল্ট দেবে কে? এখন আপনার যদি কর্ম হয় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, তাহলে আল্লাহ তাআলা ফলাফল দেবে। সে ফলাফল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যাওয়া লাগবে কোথায় বলেন? জাহান্নামে যাবেন কারা দেখি? একজনও নেই। আসেন ভাই, দুনিয়ায় যা হয়েছে ফিরে আসেন আল্লাহর কোরআনের দিকে, ফিরে আসেন আল্লাহর ইসলামের দিকে। আপনি যদি আল্লাহর কোরআনের দিকে, ইসলামের দিকে ফিরে আসতে পারেন, আপনি দুনিয়ায় যদি জিরো হন, আপনাকে আল্লাহ হিরো করে দেবে। এই ক্ষমতা নেই। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন ওমর নাম শুনেছেন? সন্ত্রাসীদের ভেতরে সে ছিল 1 নাম্বার। বিশ্ব নবীকে হত্যা করার মতো চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে যখন কালমা পড়ে মুসলমান হয়ে কোরআনের দিকে ফিরে আসলেন, তাকে আল্লাহ শুধু মাফ করেনি নাই, দুনিয়ায় জান্নাতি মানুষের ভেতরে আল্লাহ তাকে 2 নাম্বার ঘোষণা দিয়েছে। এই জন্য আপনার এতদিনে যা হয়েছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ফিরে আসেন। আপনি যদি ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন ওমরের মতো মর্যাদা আপনাকে দেবে। না, ও ক্ষমতা আল্লাহর নেই। হ্যাঁ, এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। আপনি, আমি, আপনারা, আমরা সবাই মিলে কাউকে ভালোবাসবো কোরআনের জন্য, ইসলামের জন্য। কাউকে ত্যাগ করব, ঘৃণা করব, পরিত্যাগ করব, পরিত্যাজ্য করব কোরআনের জন্য। আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে যাদের অবস্থান হবে, ওটা বাবা হতে পারে, ভাই হতে পারে, ওটা মা হতে পারে, ওটা বাবা না, ভাই না, মা না, ওটা আমাদের দুশমন। মনে রাখবেন, যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তারা আপনার বন্ধু না, তারা আপনার শত্রু। মনে থাকবে। আজ তামাম দুনিয়া থেকে এই হনুমানের গোষ্ঠীরা আলেমদের মুখ বন্ধ করার জন্য, এদেশ থেকে কোরআন আর ইসলামকে উৎখাত করবার জন্য সর্বপ্রকার রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে তারা ষড়যন্ত্র চালাচ্ছে। আপনি এখনো আপেল খাবেন? এখনো যদি নামাজ নিয়ে, রোজা নিয়ে, তসবিহ দানা নিয়ে আপনি টেপাটেপি করতে 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 সময় ব্যয় করে ফেলেন, আপনার সামনে পরিণাম খারাপ আছে। আপনি দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে আজ বিশ্বের মানচিত্রে বিভিন্ন জায়গায় আজ আলেমদের মুখকে বন্ধ করার জন্য, কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, ইসলামকে, কোরআনকে মানচিত্র থেকে আলাদা করার জন্য সর্বাত্মক শক্তি প্রয়োগ করা হচ্ছে। আপনি নিজে ভালো করে জানেন, বোঝেন, খবর নিউজ সব দেখছেন। আপনি যদি এখনো নামাজ নিয়ে, রোজা নিয়ে, তসবিহ দানা নিয়ে পড়ে থাকেন, সামনের পরিণাম খারাপ আছে। এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেওয়া। দেখি কারা পারবেন। হাত নামান। আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটা টু শব্দ করলে ছাড় দেওয়ার কথা নেই। আজ আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য সবাই যদি এক হতে পারতাম, আজ বাংলার মাটিতে আল্লামা সাঈদীর মতো মানুষ 10 বছর ধরে জেলখানায় কষ্ট পাওয়ার কথা ছিল না। আজ আমরা যদি আল্লাহর কোরআন আর ইসলাম নিয়ে থাকতাম, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে হনুমান শগুনরা চোখ রাখার সাহস পেত না। আজ আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র চলছে, আমরা যদি মোকাবিলা করতে না পারি, এমন কালো মেঘ এসে অন্ধকার করে দেবে, দিন হওয়া সম্ভব হয়ে যাবে। কথা বলে না কেন? আজ হাতে গোনা কয়েকজন রাম আর বাম, নাস্তিক আর মোরতাদ উঠে পড়ে লেগেছে। আশ্চর্য লাগে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিকি করে, মানায় না। কোরআনের মাহফিল বন্ধ করবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঘাত আনবে বিধর্মীরা, মানা যায়। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিকি করে কোরআনের প্রতি, ইসলামের প্রতি, আলেমদের প্রতি বিষোদ্গার করবে, এটা মানা যায় না। আজ সাতক্ষীরা জেলায়, আপনাদের পার্শ্ববর্তী জেলায় নরেন্দ্র মোদী, এটা একটা কসাই,
হাজারো মুসলমানের কলিজায় আঘাত করেছে, আল্লাহর ঘর মসজিদকে তাড়িয়ে দিয়ে মন্দির বানিয়েছে। এই শয়তান আসিতেছে, যার কারণে গত আপনার 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুরো সাতক্ষীরা জেলার সব মাহফিল বন্ধ। আমাদের প্রতিবাদ আছে, আমাদের এই পর্যন্তই শেষ। আজ আমাদের যদি ঈমান থাকতো, আমরা যদি প্রতিবাদ করতাম, বাংলার মাটিতে সাতক্ষীরা জেলার মাটিতে একটা কোরআনের মাহফিল বন্ধ করার ক্ষমতা কারো বাবার হতো না। কিন্তু আমরা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ওই শয়তান, আজীবন প্রাইমারিতে থাকবা, হাই স্কুলে যাবা না, কলেজে যাবা না, চাকরি করবা না। অন্যায় দেখার পরে যারা অন্যায়কে সাপোর্ট করে, যারা সাপোর্ট করে, দুইজনের সমান। কথা বললে কেন ভাই? আপনি আজীবন খালি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আপনি তো কোনোদিন চেষ্টাও করলেন না এই অন্যায়টা কারা বন্ধ করতে পারে। হুদাইবিয়ার একটা শিক্ষা বলবো না, শেষ করে দেবো ভাই। আল্লাহর নবী যখন 1400 সাহাবীকে নিয়ে বের হয়ে চলে আসলেন মদিনা থেকে মক্কায় হজ করবে, হুদাইবিয়া নামক স্থানে তারা শিবির করলেন। কাফের মুশরিকেরা আবু জাহেলের নেতৃত্বে বাধা দিল, না আপনি এবার মক্কায় ঢুকতে পারবেন না, ফিরে যান। আল্লাহর নবী নিজে এটার সুরাহা করার জন্য তার জামাতা ওসমান গনিকে পাঠিয়ে দিলেন মক্কায়। কিছুক্ষণের মধ্যে তারা হযরতে ওসমানের হাত পা বেঁধে তাকে বন্দিরত অবস্থায় রাখলেন। এদিকে আল্লাহর নবীর কানে আওয়াজ আসলেন, আপনার জামাতা ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। বিশ্ব নবী সাথে সাথে হজ্জের পোশাক খুলে ফেললেন, ইহরামের পোশাক খুলে নবী কোমরে বাঁধলেন, বাবলা গাছের নিচে নবীজি হাত বের করে দিলেন। 1398 জন সাহাবী নবীজির হাতে হাত রাখলেন। আল্লাহর নবী শপথ বাক্য পড়াচ্ছেন, আমার জামাতা ওসমানকে যারা হত্যা করেছে, এই হত্যার বিচার আমরা না নেওয়া পর্যন্ত একজনও জীবন নিয়ে মদিনায় ফিরে যাব না। যখন তারা এই বায়াত নিচ্ছিলেন, কাফের মুশরিকেরা আল্লাহ রাসূলের এই ঘোষণা শোনার পরে হযরতে ওসমানকে সাথে সাথে ছেড়ে দিতে তারা বাধ্য হয়েছে। আজ যত অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বাহাবনা এই দেশে বৈধ অবৈধ ভাবে যারা 180 মাইল বেগে চালাচ্ছে, আজ আমরা অন্যায় দেখার পরে প্রত্যেক রাস্তার মাথায় মোড়ে মোড়ে আমরা যদি হুদাইবিয়া কায়েম করতাম, 24 ঘন্টার জন্য বাংলার মাটিতে কেউ অবৈধ চেয়ারে বসে থাকতে পারতো না। আজ যারা থাকে চেয়ারে, তারা থাকে গেয়ারে। মনে রাখবেন, এই চেয়ার চিরদিন কারোর জন্য না। এই যে আমি এখন বসেছি, আমি কি সারা রাতে থাকবো? চেয়ার আমাকে বলছে আর মাত্র কয়েক মিনিট সামনে বাকি, 11টা বাজছে। কথা কয় না? কিন্তু আমরা কি দেখতে পাই, যারা থাকে চেয়ারে তারা থাকে কি গেয়ার গো। হাজারো খারাপ কাজ, হাজারো অন্যায়, অশ্লীলতা, বেহাপনা সমাজে রাষ্ট্রে 180 মাইল বেগে উকি দিচ্ছে, সেই দিকে তারা গেয়ার দেখাতে পারে না। তাদের গেয়ার হলো আলেমদের কাছে, তাদের গেয়ার হলো কোরআন এবং ইসলাম নিয়ে কথা বলেন। মনে রাখবেন, এই চেয়ারে যিনি বসাতে পারেন, আবার এই চেয়ার থেকে জুতো পেটা করে আজীবনের জন্য বিদায় করতে পারে। কে কে? ডাবলু বুশকে জুতা পেটা করেছে কে? অতএব কারণে আপনাদের আমি বলছি, আল্লাহর ইসলাম আছে, কোরআন আছে, আলেমরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, আপনার মতো মানুষের বাণী বক্তব্যের দ্বারা এদেশে কোরআন এবং ইসলাম উৎখাত করা সম্ভব না, কিয়ামত পর্যন্ত না। বরং আপনি যত শক্তি লাগাইয়ে এগুলি বন্ধ করার চেষ্টা করবেন, আমার আল্লাহ তাআলা এমন করে আপনার জবান, আপনার লাইট বন্ধ করে দেবে। এখন হয়তো ইতিহাস লেখা হচ্ছে না, সামনে হবে। সেই দিন আপনাকে করা হবে ঘৃণিত নমরুদ ফেরাউনের মতো। আজ যাদের উপর অত্যাচার, জুলুম চালিয়ে আজ আপনি মানুষ হয়ে মানুষকে মানুষ মনে করছেন না, তাদেরকে সেই দিন করা হবে সম্মানিত। মনে রাখেন, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। আজ আপনি মনে করছেন গোটাটা সব আমাদের, আর আমরা আলেমরা সব ভাড়াটি আইছি নাকি? না না, আমরা ভাড়াটি আইছি। পারবেন না। ইসলাম আছে, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত। যত বন্ধ করার জন্য হাত দেবেন, তত আরো হিতে বিপরীত হবে। আজ তাকিয়ে দেখেন তো, সিনেমা হল সব বন্ধ হয়ে গিয়েছে। এখন অপর সিস্টেম চালু হয়েছে, কোরআনের মাহফিল। জয়টা গ্রাম, জয়টা মহল্লা, জয়টা মসজিদ, জয়টা মাদ্রাসা, তয়টা কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের উপরে, ইসলামের উপরে, আলেমদের উপরে যত আঘাত আসবে,
ইসলাম কোরআন আলেমরা বসে থাকবে না, আমার আল্লাহ হাকিয়ে হাকিয়ে তাদেরকে আরো সামনের দিকে দেবে। তার বাস্তব প্রমাণ এখনকার কোরআনের মাহফিল। যেখানে এই কোরআনের মাহফিল হয় সেখানে কি মানুষ কম, লোকজন কম? তাদেরকে তো মনে হয় কমিটি টাকা ছেড়ে রাখে। আমার ভাইরা থাকেন, শেষ তো আলোচনার কিছুক্ষণের মধ্যে। আপনি না থাকলে তো ভেজাল। না 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 না, না থাকলে ভেজাল। এখানে উঠলে কত হনুমান আপনাকে ডিস্টার্ব করবে। থাকেন আর কিছুক্ষণ, থাকেন শেষের দিকে, ঠিক আছে না ভাই? উনি একজন অভিভাবক, অত্র ইউনিয়নের উনি একজন কি, উনি যতক্ষণ এখানে থাকবে কোনো মাস্তান এসে মাস্তানি করতে পারবে না। আর নামতে নামতে কত মাস্তান দাঁড়িয়ে যাবে, হ্যাঁ তুমি এখনো কিছু করতে পারলে না। আপনি থাকেন, আল্লাহ আল্লাহ তার ফেরেশতা দিয়ে ওনার বাড়ি এবং পরিবারকে যেন অন্তত আর সামনে 15-20 মিনিটের জন্য হেফাজত করে। সবাই বলেন আমিন। কোরআনের ময়দানে ওনার জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা ওনাকে যেন খলিফাতুল মুসলিমিন ওমরের মতো কবুল করে। যত বছর উনি জীবিত থাকবে ততদিন যেন আল্লাহ তাআলা জনগণের রাখাল এবং সেবক হিসাবে তাকে কবুল করে। বলেন আমিন। এখন এত দোয়া পাওয়ার পরে যদি চলে যান, করার কিছু ভালো জন্যই তো আছে। আমার বন্ধুরা, ইসলামকে, আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহর কোরআন আর ইসলাম উৎখাত হবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে উৎখাত করবে। এমন কায়দায় আল্লাহ উৎখাত করবে, সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামত হওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত তাদের নাম নিশানা নেবার মতো দুনিয়ায় আল্লাহ কাউকে রাখবে না। যেমন আজ নমরুদের দিকে তাকান, ফেরাউনের দিকে তাকান, আবু জাহেলের দিকে তাকান, তামাম দুনিয়ায় আপনি তাকিয়ে দেখেন তাদের নাম নিশানা নেবার কেউ নেই। কিন্তু এই কোরআনের পক্ষে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, যারা কষ্ট করেছে, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা, স্বর্ণাক্ষরে তামাম দুনিয়ার মানুষের মাঝে আছে না নেই? আমার ভাইরা, এই জন্য বিনয়ের সাথে বলছি, আল্লাহর কোরআন আছে থাকবে, আল্লাহর ইসলাম আছে থাকবে, এই পক্ষে যারা আছে শক্তিও থাকবে। এই কথাকার আপনি যত এদের দমন করার চেষ্টা করবেন তত আরো হিতে বিপরীত খারাপ হবে। তার বাস্তব প্রমাণ আপনি তাকিয়ে দেখেন, আপনার বাড়ির আশেপাশে ডানে বামে যতগুলি গাছ আছে, কালকে একটা গাছের তাজা ডাল কেটে বাড়িতে নিয়ে রাখবেন। 7 দিন পরে আপনি ওই জায়গা দেখার জন্য যাবেন, আপনি ডাল কেটেছেন একটা, 7 দিন পরে গিয়ে দেখবেন ও জায়গায় আর একটা ডাল বের হয় নাই, কম করে 8টা 10টা বের হয়েছে। দুনিয়ায় ইসলামের জন্য, কোরআনের জন্য, দুনিয়ায় আল্লাহর জন্য যারা জীবন দিবে, রক্ত দেবে, মহান আল্লাহ তাআলা ওই গাছের ডালের মতো হাজারো কোরআনের জন্য, ইসলামের জন্য বীর পুরুষ বের করে দেবে। 2010 সালে আল্লামা সাঈদীকে জেলখানায় নেবার পরে আমরা এদেশে হুজুরে খুঁজে পাইনি, তখন আমার বক্তৃতার ময়দানে আমার জন্মই হয়নি। কথা বলে না কেন? আজ বাংলার মাটিতে হাজারো হাজারো আলেম এই দেশে আছে না নেই? যারা কথা বলছেই বলবে, হক কথা বলতে গিয়ে যদি জীবনও চলে যায় তারা পরোয়া করে না। বিজয় কার? অতএব কারণে আপনি পারবেন না। চিংড়ি মাছ চিনেন নাকি? হ্যাঁ, তামাম দুনিয়ার সব প্রাণীর পেটে আল্লাহ পায়খানা রাখার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু একটা মাত্র প্রাণী, তার নাম কি? আরো জোরে, চিংড়ি। ওর পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে মাথায়। এই জন্য লাভ দেয় সামনে যাওয়ার জন্য, আরো পিছনে পড়ে যায়। আজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা যত বেশি লাগাবাজা করছে, সফল তো হয়ই না, চিংড়ি মাছের মতো আরো উল্টে গিয়ে হুবড়ে খায় পড়ে থাকে। আপনি এরপরও ইসলামের পক্ষে আসবেন না, কোরআনের পক্ষে আসবেন না, আলেমদের পক্ষে আসবেন না। আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, তাহলে আপনি থাকেন, আপনি থাকেন। মনে রাখবেন, দুনিয়ায় আপনার আমার দ্বারা যা হচ্ছে, দুনিয়ায় বিচার না হলেও একদিন, আরো জোরে,
আজ আমি আপনি আপনারা যা করছেন দুনিয়ার কেউ না দেখলে কে দেখছে বলেন? ওই আল্লাহর চোখকে ফাঁকি কেউ দিতে পারে? অতএব কারণে আল্লাহর ক্যামেরায় ধরা পড়ছে, সেটা দিনে হোক রাতে হোক। আজ আপনি মানুষ হিসাবে নিরপরাধ মানুষগুলির নামে মামলা দিয়ে আপনি জেলখানায় নিয়ে তার পরিবারটাকে ধ্বংস করছেন। আপনি বাজার থেকে 2 ঘন্টা আসতে লেট হলে আপনার বউয়ের কান্নাকাটি বাড়ে, আপনার ছেলে মেয়েরা ঘুমায় না। একটা বারের জন্য আপনি চিন্তা করেন না? যে লোকটার নামে মামলা দিয়ে জেলখানায় নিয়ে 10 বছর ধরে তার স্ত্রী থেকে সন্তান থেকে তাদের আলাদা বঞ্চিত করেছেন হক থেকে, আপনার স্ত্রীর 2 ঘন্টা আপনি আসতে লেট হলে দিন দুনিয়া সব ঘুরে যায়, ছেলেমেয়েরা ঘুমায় না। তার পরিবারের দিকে তাকান, আপনার স্ত্রীর মতো তারও স্ত্রী আছে, তারও ছেলে মেয়ে আপনার ছেলেমেয়ের মতো আছে। এই যে সর্বনাশ আপনি করলেন, কি জবাব আপনি দেবেন? আজ হয়তো ক্ষমতা আছে, আজ হয়তো আপনার কিছু আছে, কালকে তো নাও থাকতে পারে। এই যে সর্বনাশ ভাই হয়ে আরেকজন ভাইয়ের আপনি করলেন। আপনি মানুষ, মনে রাখবেন আল্লাহ হক দিয়েছে 2টা, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা হক হলো আল্লাহর, আর একটা কার? আর একটা কার? আমি যদি কাউকে জবান দিয়ে কষ্ট দেই, সে যদি আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করবে। আমার এই হাতের দ্বারা কেউ যদি কষ্ট পায়, সে যদি আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দেবে। আমার দ্বারা লেনদেনের মধ্য দিয়ে কেউ যদি কষ্ট পায়, কেউ যদি আমার কাছে অর্থ পায়, সে যদি আমাকে মাফ করে দেয় আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মনে রাখবেন, সে যদি মাফ না করে আল্লাহ কোনোদিন মাফ করবে না। কারণ হক নষ্টকারীকে আল্লাহ জান্নাত দেয় না, কিয়ামত পর্যন্ত আল্লাহ দেবে না, দেবে না, দেবে না। নামাজ পড়ে আপনি কি করেন? কিসের আপনার নামাজ? কিসের রমজান মাসের রোজা? কিসের আপনার মাথার টুপি? কিসের আপনার পোশাক? আপনি যা করছেন এদেশে শয়তানও করার সাহস পায় না। এরকম মানুষ এই দেশে নেই। মনে রাখবেন, দুনিয়ায় বিচার না হলেও, দুনিয়ায় জবাব কেউ না নিলেও, কোন দুদক মামলা করার সাহস না করলেও আল্লাহর দুদকরা ঠিকই মামলা করছে। এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানজনক 2জন দুদক নামের ফেরেশতা দিয়েছে কে? আরো জোরে। দুনিয়ার দুদকরা টাকা পেলে, কিছু পেলে তারা মুখ বন্ধ করে, কলম চালা বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহর এই দুদক সম্মানজনক 2জন ফেরেশতা কারো দিকে তাকায় না, ওরা তাকায় আরো জোরে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এতটা কঠোর, ওরা দুনিয়ার কাউকে পরোয়া করে না। কাকে? অতএব কারণে যা করছেন একটু আন্দাজ করে, হিসাব নিকাশ করে করেন। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, সময়ের অবস্থার পরিবর্তন একদিন হলেও। আরো জোরে, আজ যা করছেন তার বদলা আজ যাদের উপরে চালাচ্ছেন তারাও নিতে জানে। মনে করেন না যে আমরা হুজুররা কিছু পারি না, আমরা সবচেয়ে বড় খেলোয়াড়। কথা কই না? দেন না খালি একটু পরিবেশটা শান্ত করে। আপনি তো টিকে আছেন রাইফেল নিয়ে, আপনি তো টিকে আছেন কি বলবো, অন্যের উপরে ভর করে। আপনি সব বাদ দিয়ে আলেমদের ময়দানে ছেড়ে দেন, দেখেন আপনার পক্ষে কয়জন, আলেমদের পক্ষে কয়জন। মানুষ ভয়ে আমাদের দিকে আসতে পারছে না, জবান খুলতে পারছে না। তবে মনে রাখবেন, দীর্ঘদিন ধামা চাপা থাকে না, একদিন ফাঁস হবে। বিনয়ের সাথে বলছি, ইসলামের দিকে, কোরআনের দিকে, আমার আল্লাহর দিকে আপনি ফিরে আসেন। আলেমদেরকে সম্মান করেন, আলেমদেরকে ভালোবাসেন। যাদের নামে আপনি যত ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন পরিহার করেন। এটা গণতান্ত্রিক দেশ, এদেশে আপনার যতটুকুন অধিকার আছে এদেশের টুপিওয়ালা আলেমদেরও ততটুকুন অধিকার আছে। আপনি দল করেন, আপনার যতটুকুন দলীয় ভাবে এই দেশে অধিকার আছে, অন্যরা আজ দল করে যার কারণে তারা আজ বিপদে, তাদেরও ততটুকুন এই দেশে অধিকার আছে। অতএব কারণে নিজেকে বিশাল কিছু মনে করে তাদেরকে ভাড়াটিয়া মনে করবেন না। আপনি যদি করেন, নিজের পায়ে আপনি নিজে কোরাল মারবেন। ওই আল্লাহ আছে না নেই বলেন তো? সবাই বলেন। আল্লাহ তাআলা সবাইকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন।
বলেন আমিন। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান নবী, মানবতার পরম বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন আমার সালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, মানব জীবনের জন্য বিশ্ব নবীকে পূর্ণাঙ্গ করেছে কে? আরো জোরে। এই ভাই আমি কি শেষ করে দেব নাকি? থাকবেন না কারা দেখি, থাকবেন না কারা সবাই? হ্যাঁ থাকবেন কারা দেখি? হ্যাঁ হাত নামান, ঠিক আছে। সারা রাত থাকেন আপনি? এই যুবক ছেলে পেলেরা 5টা মিনিট আমি আপনাদের মাঝে সময় নিচ্ছি, তারা বারবার ডিস্টার্ব করছে। ব্যাগ নিয়ে যাবে বিড়ি বাদ দিয়ে, ভাই বন্ধ করেন। বিড়ি বাদ দিয়ে, কি বাদ দিয়ে? আরো জোরে বলেন। বিড়ি বাদ দিয়ে যার পকেটে টাকা আছে অন্তত পকেটে হাত